ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরা, আখিরাতের দিকে যখন রওনা করবে, জাআতহু মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, কালো কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আসার পর হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে, সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা, নাউজুবিল্লাহ বলেন, ভয়ঙ্কর কিছু। বান্দা তাকাবে, ভয় পাইতে থাকবে, হাত্তা জাআহু মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে। নাম জানি কি? মালাকুল মাউত আসার পর হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মাথার কাছে বসবে, দেখলেই ভয় পাবে আর বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট, গোস্বা হয়ে আছে, তুমি বের হও। তুলা কোথাও আটকায় থাকলে নিচ থেকে এটা আনা যেমনটা কষ্টকর হবে, আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে, ভয়ঙ্কর কষ্ট, এইভাবে কষ্ট হবে, ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে। আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে, বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না। সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও। চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে, ওইটার মধ্যে তার আত্মাটা নিবে, নেওয়ার পর পেঁচাবে, পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেশতারা বলবে কার আত্মা, গন্ধে টিকতেছি না, সরব। জবাব দিবে ফুলান বুনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, বিআকবাহি আসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, মানুষ তারে যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো, এরকম একটা নাম বলবে, অমুকের সন্তান, অমুকের আত্মা, সারাদিন টাস খেলতো, জুয়া খেলতো, বদমাশি করতো, ইত্যাদি ইত্যাদি। গন্ধ কেমনে পাইলা? এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি। এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান। এটা ইমানদারের আত্মা, এটা পাপাচারের আত্মা। লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে। আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দরকার নাই, আসমানে ঢুকাই দরকার নাই, যা। তবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা, জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। দেহটা কবরের মধ্যে রেখে আসলাম, বাসতলায় রেখে আসলাম, আসার পর আত্মাটা তার দেহের মধ্যে ঢুকবে, ফায়াতিয়ানিহি মালাকান, দুই ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। চোখগুলা চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে। বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে হা লা আদরি, জানি না। ওমা দিনুকা, হা হা লা আদরি, জানি না। নবীরে চিনুনি? না না, জানি না। তারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই? আলেমরা কি সতর্ক করে নাই? করছে, ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করছি সব। আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই, আনকাযাবা আব্দি, মিথ্যা কথা বলছে সব। আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে। কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায়, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ,
নিচেও আগুনের বিছানা, উপরেও আগুন আর আগুন, চারদিকে আগুন আর আগুন। ও পরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। আল্লাহ নবী বলেন ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, এত জোরে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া অন্য যত হাইওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে। নবীজি বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই তোমরা এই কবরের আযাব থেকে মানা চাও। এতক্ষণ যে কবরের বিষয় তোমাদেরকে বললাম, নবীজি বলেন এই কবর থেকে মানা চাও। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে, আমার 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 আমার, কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু কলবুল কাবীরি শাব্বা ফিসনাতাইন, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, দুই ক্ষেত্রে শুধু যুবক হয়। এক নাম্বার ফি হুব্বিল মাল, সম্পদের ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কেউ কাকা কই যান? মসজিদে যাই। মনটা খারাপ, 75 বছর বয়স। মনটা খারাপ কেন? কি হয়েছে? 6 ছেলের ইতালি পাঠাইছি, আর একটা ছেলে 7 জন, এটারে এখনো পাঠাইতে পারিনি। 7 নাম্বারটা 50,000 টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে, বাকি 7-6 জন তো লাখ লাখ কামাইতেছে। তো কোনো না টেনশন। নবীজি কয় বুড়া যত বুড়া হবে, দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে। এক হলো সম্পদের ভালোবাসা, দুই লম্বা আশা, আরো চাই আরো চাই আরো চাই। নবী কয় জীবনটা শেষ হবে, তার চাওয়া শেষ হবে। তো হাত্তা যুরতুমুল মাকাবির, কি কবরে আমরা সাক্ষাৎ করবো না? সবাই যেতেই হবে কবরে, কোনো সন্দেহ নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আখিরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটা আনছে কিতাবুর রিকাকের মধ্যে। হযরত আলী বলেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত সামনের দিকে আসছে। দুনিয়া ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। ফাকুল্লুম মিনহুমা বানুন, আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে। বুঝেন পুরাটা কথা, বলেন দুনিয়া আখেরাতের। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার কি আছে? সন্তান। বলেন দুনিয়ার আখেরাতের। হযরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখেরাত এগিয়ে আসছে। তো হযরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে, আখেরাতেরও সন্তান আছে। তো আমরা তো দুনিয়াতে রয়েছি, আখেরাতের আবার কারা? হযরত আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখেরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়ো না। তো আমরা কই আছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলেই বোঝা যায় তুমি আখিরাতের লোক। আছেন দুনিয়াতে যেন বোঝা যায় আপনি আখিরাতের লোক, মানে আপনার কর্মকাণ্ড সব আখিরাতের। আপনি আছেন দুনিয়াতে, কিন্তু আপনার কাজকর্ম এমন দেখলে বোঝা যায় না এই লোক এখানে আছে, শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে, কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখিরাতের লোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না, মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না, অচিরেই জানতে পারবা। সুম্মা, অতঃপর কাল্লা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলো কখনোই সঠিক না, অতঃপর তোমরা অবশ্যই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে, কি জানতে? লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, সচক্ষে দেখতে পাবা। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল টিকল ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামটাকেই নিয়ে আসবে। বিষয়টা কেমন হবে? ভয় পাবে, ভয় পাবে, সবাই খুব ভয় পাবে। আল্লাহ বলেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তব জ্ঞানে যদি জানতা,
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা স্বচক্ষে বাস্তব চোখে জাহান্নামটা দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাত, কান, পা, চোখ সব। ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা, ইন্নাস সামআ কান, গান শুনছেন কান দিয়ে, সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সীসা গলায়া, গলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে। ওয়াল বসরা চোখ, ওয়াল ফুআদা অন্তঃকরণকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন না, এরা চুপ থাকবে না। না, সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চোখ, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, এগুলা সাক্ষী দিয়ে দিবে সে কি কি করেছে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখিরাত ভুলিয়ে না দেয়। দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না, তবে সেটা দোষের যদি সম্পদ আখিরাতকে ভুলাইয়া দেয়। সম্পদের মালিক হওয়াটা দোষের না, কোটি টাকার মালিক হওয়া দোষের না, 1 টাকার মালিক হওয়া দোষের যদি ওই 1 টাকা আপনারে আল্লাহ ভুলাইয়া দেয়। 1 কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই 1 কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায়। বুঝেন, 1 কোটি টাকা আল্লাহ যদি না বুলায়, সুন্দর মাশাআল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি সদকা করছেন, আপনি দান করছেন, আপনি আল্লাহকে ভুলছেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি আখিরাতের ফিকির, আপনি সন্তান আখিরাতের। হ্যাঁ, 2 টাকা কামাই, কিন্তু এই 2 টাকা কামাইও আমি গাঁজা খাই। 2 টাকার গাঁজা খায় একজন, কামাইতেছে 10 টাকা, 10 টাকারই গাঁজা খাচ্ছে। কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান্নামী হলো? জাহান্নামী কাজ হলো, খারাপ কাজ। তাহলে এই 10 টাকা এটাও আপনার আখিরাতের হচ্ছে না। বুঝাইতে চাইলাম 10 টাকা এটাও যদি আখিরাতের জন্য হয়, 10 কোটি টাকা এটাও যদি আখিরাতের জন্য হয়, ভালো কথা। কিন্তু 10 টাকা যদি এটা যদি জাহান্নামী কাজে হয়, 10 কোটিও যদি জাহান্নামী কাজে হয়, যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয়, এটা দোষের। এটা আল্লাহ বললেন আলহাকু মুত্তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলাইয়া দিছে। অন্য এতই যে বলে দিছে শোনো, তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয়। এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না, সম্পদ হওয়া দোষের না। দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায়। ভাই কথাগুলা কি বুঝে আসছে? তাহলে আমরা আজকের যে কথাগুলা জানলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ মন্ত্রী সাহেব হুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হলো কবরকে স্মরণ করব, আর কবর থেকে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইব। কারণ নবীজি কবরের সামনে বসে বলছে তোমরা কিন্তু এই কবরে যেতে হবে। ইমানদারের আত্মা এইভাবে নিবে, বেঈমানের পাপাচারের আত্মাটা এইভাবে নিবে। এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। শেষ আবদারটা হলো আপনাদের কাছে, জামিয়াতুজ জাহরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে, এরপর পরামর্শ দিয়ে, এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।